আলহামদুলিল্লাহ আমাদের গুচ্ছভুক্ত 19টা বিশ্ববিদ্যালয় সি ইউনিটের রেজাল্টটা পাবলিশ করা হয়েছে। সো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু রেজাল্টটা পেয়ে গেছো, তোমার পজিশন কিন্তু তুমি জানতে পেরেছো। তোমরা অনেকেই কোশ্চেন করছো যে ভাই আমার পজিশন তো এত, তাহলে আমি কোন বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইগুলো করব? কারণ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় একটাতে চান্স পাওয়া মানে তোমার 19টা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া। তাহলে তোমার রেজাল্ট যেহেতু পিছনের দিকে বা দেখা যাচ্ছে 5,000, 6,000, 7,000-এর কাছাকাছি, তাহলে তোমার কোন বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাপ্লাই করাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে। যেহেতু এই সেক্টরটা নিয়ে 2020 সালের পর থেকে তোমাদের হচ্ছে জিএসটি পরীক্ষা মানে গুচ্ছভুক্ত পরীক্ষা হচ্ছে। সো সেই ক্ষেত্রে ওই তোমার 4-5 বছরের যদি পরিসংখ্যান দেখি, সো সেইখানে লাস্টের দিকের যে পজিশন রয়েছে এই পজিশনে কোন কোন বিশ্ববিদ্যালয় মানে অ্যাপ্লাই করাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে। সো এই জিনিসটা তোমাদের সুন্দর করে গুছিয়ে বলবো, তাহলে তোমার পজিশন অনুসারে তুমি কোন কোন বিশ্ববিদ্যালয়গুলোকে টার্গেট করবা এবং সকল প্রকার আপডেট এবং পরবর্তীতে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন থেকে ডাকে বিভিন্ন তথ্য তোমাদের প্রয়োজন হয়, সবগুলো তথ্য কিন্তু আমি তোমাদের সুন্দর করে দিয়ে দেবো। এর জন্য অবশ্যই বুদ্ধিমানের কাজ হবে ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে। কারণ দেখা যাচ্ছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে তুমি কিন্তু কখন কোন আপডেটটা প্রকাশ করছে পরবর্তীতে তুমি কিন্তু খুঁজে পাবা না। সো সেই ক্ষেত্রে এখনই অবশ্যই কি করবা, দ্রুত সাবস্ক্রাইব করে রাখো। দেখো গুচ্ছ সি ইউনিট 2025, ঠিক আছে। দেখো মোট পাস করেছে আমাদের কত, মোট পাস করেছে 13,660 জন শিক্ষার্থী পাস করছে। এক কথায় 30-এর উপরে যাদের রেজাল্ট, এই সকল শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 13,660 জন এবং ফেল করেছে দেখো কতজন, এখানে 7,898 জন 7,898 জন শিক্ষার্থী কি করছে, ফেল করছে। আমাদের এই সংখ্যাটা বাদ মোট আসন সংখ্যা রয়েছে আমাদের টোটালি জিএসটিতে 2449টি এবং সরাসরি যদি তুমি চিন্তা করো 4,500 থেকে 5,000 পর্যন্ত চান্স হতে পারে। সো সেই ক্ষেত্রে দেখো আমরা জানবো প্রায় 7,000 পর্যন্ত যে সকল শিক্ষার্থী অ্যাপ্লাই করতে চাচ্ছ তারা কোন কোন বিশ্ববিদ্যালয়গুলোকে টার্গেট করবে। দেখো এখনো আমাদের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় প্রপার ওয়েতে কিন্তু ভর্তি কার্যক্রম শুরু হয় নাই। সো সেই ক্ষেত্রে অনেক ছেলেমেয়ে কিন্তু গুচ্ছ থেকে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চলে যাবে। ঢাকা ইউনিভার্সিটি বলো, রাজশাহী ইউনিভার্সিটি বলো, জগন্নাথ বলো, তো খুলনা ইউনিভার্সিটি যেহেতু আলাদা পরীক্ষা নিচ্ছে, তারা যে গুচ্ছ থেকে বের হয়ে গেছে, হাজী দানেশে এখনো পরীক্ষা হয় না, তারা ওখান থেকে কি করবে, অনেক স্টুডেন্ট কিন্তু কি করবে, তারা কিন্তু চলে যাবে। সো আগে হতাশ হওয়া যাবে না। তোমার পজিশন যদি 5,000, 6,000 মধ্যেও থাকে তাহলে তোমাকে কি করতে হবে, অবশ্যই অ্যাপ্লাই করে রাখতে হবে। এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে। কারণ বিগত কয়েক বছর দেখা যায় অনেক ছেলেমেয়ে রেজাল্ট দূরে বলে তারা কি করে না, অ্যাপ্লাই করে নাই, কিন্তু তাদের চান্সটা কিন্তু হয় নাই। সো সেই ক্ষেত্রে অবশ্যই তোমাকে কিছু কিছু ইউনিভার্সিটিতে অবশ্যই কি করতে হবে, অবশ্যই আনসার করতে হবে বা অ্যাপ্লাই করবা তুমি। দেখো তাহলে দেখো যাদের পজিশন 1 থেকে 2,000-এর মধ্যে রয়েছে তারা অনায়াসেই সাবজেক্ট পেয়ে যাবা। দেখো যদি ফার্স্ট ক্যাটাগরি ইউনিভার্সিটি ধরি আমরা, সো সেই ক্ষেত্রে দেখো এবছর তো তোমার খুলনা ইউনিভার্সিটি নাই, সাস্ক নাই, জগন্নাথ নাই, হাজী দানেশ নাই, কুমিল্লা নাই। সো সেই ক্ষেত্রে কুমিল্লা ইউনিভার্সিটি তো আলাদা পরীক্ষা হবে, সো কুমিল্লা ইউনিভার্সিটি রাখার কোনো প্রয়োজন নাই। সো সেই ক্ষেত্রে দেখো আমাদের কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি, জাস্ট যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তারপর দেখো বরিশাল ইউনিভার্সিটি রয়েছে, বেগম রোকেয়া রংপুর ইউনিভার্সিটি, মৌলানা ভাসানী সায়েন্স অ্যান্ড টেকনোলজি, নাস্ট নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এরপর দেখো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এরপর দেখো জাতীয় কবি, এরপর দেখো পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই যে ফার্স্ট ক্যাটাগরি 1 থেকে 2,000 পজিশন পর্যন্ত আছে, তুমি এইগুলোর মধ্যে যেটা অ্যাপ্লাই করো না কেন তোমার চান্স হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। সো সেই ক্ষেত্রে মিনিমাম 1টা-2টা অ্যাপ্লাই করলে হচ্ছে এই জিনিসটা অন্যরকম হয়ে যাবে। মিনিমাম তুমি মিনিমাম 5টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করার ট্রাই করবা, কারণ বলা যায় না কোন ইউনিভার্সিটির কতজন শিক্ষার্থী আবেদন করবে। কারণ প্রত্যেকটা যারা 30-এর উপরের মার্ক পাইছে, 30-এর উপরে যাদের মার্ক আছে, প্রত্যেকটা ছেলেমেয়ে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার মতো অ্যাবিলিটি রাখে। কারণ দেখা যায় না কোন বিশ্ববিদ্যালয় বেশি পড়ছে, কোন বিশ্ববিদ্যালয় কম পড়েছে, এটা তুমি আমি কিন্তু আগেও বলতে পারবো না। দেখা যায় বিগত বছরগুলোতে একটা ইউনিভার্সিটি বেশি পড়ছে, একটা ইউনিভার্সিটি কম পড়ছে। সো এই জন্য তোমাদের রেজাল্ট যতই ভালো, মিনিমাম 4-5টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করে রাখবে, এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। এরপর দেখো সেকেন্ডের ক্ষেত্রে দেখো যাদের পজিশন 4,000-এর কাছাকাছি, তারা কি করবে। তারপর তারা দেখো হচ্ছে বরিশাল, যেহেতু কুমিল্লা বিশ্ববিদ্যালয় বের হয়ে গেছে, রংপুর করবা, নাস্ট করবা, কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি করবা, জাতীয় কবি করবা, তারপরে দেখো এই যে RSTU করবা, এরপর দেখো রবীন্দ্র বিশ্ববিদ্যালয় করবা, চাঁদপুর পড়বা, তারপর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এখানে করবা, তারপর দেখো পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে করবা। ঠিক আছে, তাহলে সেকেন্ড ক্যাটাগরি যেগুলো আছে যাদের পজিশন 4,000-এর মধ্যে, 2,000 থেকে 4,000-এর মধ্যে রয়েছে। আবার যদি মনে করো যাদের পজিশন 1 থেকে 2,000-এর মধ্যে আছে, তারাও যদি এখানে কামব্যাক
ব্যাক করতে চাও চাইলে করতে পারো, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই। এখান থেকে এখানে তুমি চাইলে যাইতে পারো। আবার তুমি যদি মনে করো তোমার পজিশন 4000-এর মধ্যে আছে, তুমি এখানে কিছু এদিককার কিছু তুমি কি করবা, ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবা, চাইলে সেটাও করতে পারো। এরপরে দেখো থার্ড ক্যাটাগরির কথা যদি চিন্তা করি, সো সেই ক্ষেত্রে থার্ড বলতে গেলে কি যেগুলো নতুন ইউনিভার্সিটি একটু কম জনপ্রিয়, সো সেই ক্ষেত্রে দেখো রবীন্দ্র ইউনিভার্সিটি আছে, চাঁদপুর আছে, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় আছে, জাতীয় কবিতে যেহেতু আসন সংখ্যা অনেক বেশি থাকে সেখানে করবা, পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি করবা, বরিশাল ইউনিভার্সিটি করবা। এরপরে দেখো বঙ্গবন্ধু শেখ মুজিবান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি করবা, নাস্ট করবা মানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া রংপুর ইউনিভার্সিটি করবা, যাদের পজিশন 6000+ রয়েছে, 6000+ যাদের পজিশন রয়েছে তারা এই সকল বিশ্ববিদ্যালয়গুলোকে অ্যাপ্লাই করবা। ঠিক আছে, এইগুলো বিশ্ববিদ্যালয় তোমার হচ্ছে পছন্দের লিস্টে রাখতে হবে যদি একটি আসন তুমি সুনিশ্চিত করতে চাও। এখন তুমি যদি বলো যে ভাই আমার পজিশন হচ্ছে 6000, আমাকে কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি দেন, তাহলে তো কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি 6000 পজিশন নিয়ে তো চান্স পাওয়া সম্ভব না। বা তুমি জাস্ট যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মতো জনপ্রিয় বিশ্ববিদ্যালয় তুমি যদি চাও তাহলে তো সম্ভব না। তোমাকে চিন্তা করতে হবে যে আমার পজিশন এত, আমাকে এইরকম ক্যাটাগরির ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে। কারণ তুমি দেখা যাচ্ছে একটা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে গেলে বিগত বছরে 500 টাকা করে প্রয়োজন হয়েছে অ্যাপ্লাইয়ের জন্য। সো সেই ক্ষেত্রে তুমি এই যে 500 টাকা দিয়ে এই কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি না করে তুমি যদি এইগুলোর মধ্যে করতে পারো তাহলে দেখা যাবে তোমার একটা চান্স হওয়ার পসিবিলিটি থাকবে। সো সেই ক্ষেত্রে তোমার পজিশন অনুসারে তোমার পজিশন যদি তুমি এইগুলোর মধ্যে থাকে তাহলে তুমি এইগুলোর অ্যাপ্লাই করার ট্রাই করবা। তোমার পজিশন যদি এইগুলো থাকে, মনে করো 4000 মধ্যে থাকে, তাহলে তুমি কি করবা, তুমি এইগুলোকে টার্গেট করবা, মানে এগুলো তো করবাই এবং পাশাপাশি চাইলে এগুলো করতে পারো। বাট তুমি কখনো এখান থেকে এসে এখানে অ্যাপ্লাই করাটা হচ্ছে অযৌক্তিক হবে, কারণ তুমি নিজেও জানো যে এইগুলো বাদ দিয়ে এইগুলোতে তোমার পজিশন এখানে, তুমি এখানে চাইলে তো কোনোভাবেই সম্ভব না, বা তুমি এখানে তো কোনোভাবেই তুমি একটি আসন সুনিশ্চিত করতে পারবা না। সো সেই ক্ষেত্রে মোটামুটি তোমাদের একটা ধারণা হয়ে গেছে এবং পরবর্তীতে এটা নিয়ে অনেক কথা বলবো তোমাদের। এর জন্য অবশ্যই বুদ্ধিমানের কাজ হবে ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা, পরবর্তীতে যে সকল আপডেটগুলো আসবে অবশ্যই আমি তোমাদের জানিয়ে দিব। এবং আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবা। ফেসবুক পেজে দেখা যায় অনেক সময় ভিডিও করা হয় না, এর জন্য অবশ্যই কি করতে হয়, ফেসবুক পেজে কিন্তু ভিডিওটা দিয়ে দেওয়া হয়। এর জন্য অবশ্যই কি করবা, ফেসবুক পেজে অবশ্যই ফলো দিয়ে রাখবা। এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে। ফেসবুক পেজের লিঙ্কটা অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে রাখবো।